হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই যে টিম ডগজা ভাবছিল এই নতুন ওয়ার্ল্ডে সার্ভাইভ করার জন্য আমাকে কি করা উচিত। তারপর একজনকে দেখা যায় যে সে সেখানে সকল লোকদের শান্ত করতেছিল, আর সে একজন আর্মির লিউটেন্যান্ট ছিল। তার নাম ছিল লি হিউং সক। টিম ডগজা ভাবে যে ফার্স্ট লিউটেন্যান্ট লি হিউং সক সে তো নোবেলের ভেতর ছিল, প্রথমবার তাকে আমি সত্যিকারে দেখতেছি। তারপর আমাদের লি হিউং সককে দেখানো যায় যে তার নাম লি হিউং সক, তার টাইটেল হলো দ্য স্টিল সোর্স মাস্টার ফার্স্ট লিউটেন্যান্ট অফ কোরিয়া। সে ওয়েস অফ সার্ভাইভালের একটা ক্যারেক্টার ছিল। কিং রোকজা বলে যে নোবেলেরও একটা ক্যারেক্টার এখন এখানে অ্যাপিয়ার হয়েছে, কিন্তু নোবেলে কি সে এইভাবে ইন্ট্রোডিউস হয়েছিল? কিং রোকজা বলে যে না, সে তো ওয়েস অফ সার্ভাইভাল এইভাবে ইন্ট্রোডিউস হয়নি, তাকে প্রথম সিনারিও এর পরে দেখানো হয়েছিল। তাহলে এখানে এখানে কি করছে? তারপর কিং ডগজা বলে যে আমি যদি নোবেলটা আবার পড়তে পারতাম তাহলে আমি শিওর হতে পারতাম যে এখানে কি করছে। সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে দেখানো যায় যে সে বলছিল যে আমাদের গভর্নমেন্ট পক্ষে যা কিছু করা সম্ভব আমরা সবকিছু করব এটার বিরুদ্ধে করার জন্য। তারপরে দেখা যায় যে প্রেসিডেন্ট মারা গেছে, আর সেইখানে একটি ডোকাপিকে দেখা যায়। সেই ডোকাপি বলছিল যে এটা কোনো হর্স প্লে নয় এবং এটা কোনো টেররিস্ট অ্যাটাকও নয়। তোমরা কি এখনো বুঝতে পারতেছো না যে এটা কোনো গেম না? তারপর ডোকাপি বলে যে আমার রিসার্চ অনুযায়ী এখানটির লোকজন অনেক বেশি ভিডিও গেম খেলে, তাই আমি এখন ডিফিকাল্টির লেভেলটা একটু বাড়িয়ে দিচ্ছি। তারপর দেখা যায় যে টাইম আস্তে আস্তে কমতে থাকে, 24 মিনিট, তারপর 23 মিনিট, তারপর দেখা যায় যে টাইম 10 মিনিটে গিয়ে থেমে যায়। সকল লোকজন চিল্লাচিল্লি করতেছিল আর লি হিয়ং সুক তাদের শান্ত করেছিল। তারপর কিং ডগজা আর ইয়ং সাংহাকে দেখানো। হিউডং মনে মনে ভাবছিল যে সবকিছু নোবেলের অনুযায়ী ঘটতেছে, কিন্তু এখনো কেন সে অ্যাপিয়ার হয়নি। তারপর দেখানো যায় যে পাশের গ্যারেজে অলরেডি মারামারি শুরু হয়ে গেছে, সেখানে অনেক রক্ত দেখা যাচ্ছিল। একজন গিয়ে দরজায় হাত দেয় আর দেখা যায় দরজাটা কিছু একটা ব্যারিয়ার দিয়ে লক করা ছিল। লোকজন বলে যে দরজার এখানে কিছু একটা অদৃশ্য হয়ে আছে। তারপর দেখানো যায় যে প্রথম সিনারিও শেষ হওয়া না পর্যন্ত কেউ বাইরে যেতে পারবে না। তারপর লাইভ দেখানো যায় যেখানে ডোগ্রাফি বলছিল যে কিছু জায়গায় অলরেডি ফার্স্ট সিনারিও শুরু হয়ে গেছে এবং কিছু জায়গায় এখনো শুরু হয়নি। একটি স্কুলে দেখানো যায় যে অনেকগুলো মেয়ে ছিল। এই স্কুলেও ফার্স্ট সিনারিও শুরু হয়ে গেছে, তখন তারা একে অপরকে মারতে শুরু করে এবং শেষে একটি কে দেখানো যায় যে শেষ পর্যন্ত বেঁচে ছিল এবং সেখানে দাঁড়িয়ে ছিল, তার নাম ছিল লিদিয়া। তারপর ঢোকার পর বলে যে দেখো এটা কি অনেক মজার না? লোকজন এই স্কুলে মেয়েদের খুন করা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। ডগজা মনে মনে শুধু একটা কথা ভাবছিল যে এখনো কেন সেই ব্যক্তিটি অ্যাপিয়ার হয়নি। তারপর সে তার মোবাইলে চেক করে যে সেই নভেলটা এখন আছে নাকি, কিন্তু দেখে যে সেই নভেলটা এখন আর তার ফোনে নেই। ডগজা নিচে দেখে যে তাকে একটা ফাইল পাঠানো হয়েছে। সে সেই ফাইলটা ঢুকে দেখে যে সেখানে 3 ways to survive in a ruined world সেই নোবেলটা দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে সেই নোবেলটা গিফট হিসেবে পাঠিয়েছে। কিন্তু ডগজা ভাবে যে এটা তো ইলিগেল। সেই উইন্ডোটা দেখানো যায়, সেখানে কিছু লেখা ছিল যে যে এই প্রথম সিনারিওতে সার্ভাইভ করবে তারা একটি ইউনিক স্কিল পাবে। কিম ডগজা ভাবে যেটা গেমের মতোই। কিম ডগজা মনে মনে বলে যে ট্রেড মেনু, তার মানে আমি দেখতে পারবো যে আমার কাছে কি ট্রেড এবং কি স্কিল আছে। তারপর সে তার ট্রেড মেনু দেখতে চায়, কিন্তু তার ট্রেড মেনু অ্যাক্টিভেট হয় না। তারপরও সে ট্রেড মেনু বলে, কিন্তু তার ট্রেড মেনু আনএবল টু অ্যাক্টিভ থাকে। যেভাবে যে আমি ট্রেড মেনু ইউজ করতে পারতেছি না এবং আমি এটাও দেখতে পারবো না যে আমার কি কি ট্রেড এবং কি কি স্কিল আছে। যাই হোক, আমার মনে হয় এখন আমার সেই নোবেলের ফাইলটা পড়া উচিত। তারপর যখনই সে সেই নোবেলটা ওপেন করে তার একটি ইউনিক স্কিল অ্যাক্টিভেট হয়ে যায় এবং সে কিছু সেকেন্ডের মধ্যেই সেই নোবেলের সেই চ্যাপ্টারটা পড়ে ফেলে। তারপর সে যেটা খুঁজছিল সেটা সে পেয়ে যায়। আর সেই নোবেলে দেওয়া ছিল যে মেন ক্যারেক্টার 3707 নম্বর কেবিনে থাকবে, কিন্তু কিমের সেই ট্রেনের নাম্বার ছিল 3807। তারপর সে ভাবে যে 3707 মেন ক্যারেক্টার, সে তার জন্যই তো কিম ডগজার এই সকল কিছু আনফ্যামিলিয়ার মনে হচ্ছিল। ইও সাংহাকে দেখানো যায় যে সে কিম ডগজাকে বলছে যে কিম ডগজা আমাদের কি তাদের আটকানো উচিত নয়। বৃদ্ধ মহিলাটিকে দেখানো যায় যে বৃদ্ধ মহিলাটিকে কিম নামহন মারছিল এবং বৃদ্ধ মহিলাটিকে বলছিল যে প্লিজ আমাকে যেতে দাও। কিম নামহন তাকে হাত দিয়ে অনেক জোরে মারে এবং চতুর্পাশে রক্ত ছড়িয়ে পড়ে। তারপর কিম নামুন বলে যে আমি তোমাকে বলছি যে চুপ থাকো। সাংহা বলে যে এই মহিলাটি মারা যাবে।
তারপর সেই নোবেলে দেখানো যায় যে কিম ডক যা বলছিল, দুজন শুধু ক্যাবিনে সার্ভাইভ করবে আর বাকি সবাই মারা যাবে, আমিও মারা যাব। একজন কিম নামনের হাত ধরে ফেলে এবং দেখানো যায় যে এটা কিম ডকজার কোম্পানি ম্যানেজার ছিল, যে কিম নামনকে বলে যে তুমি এটা কি করছো। কিম নামন তার দিকে তাকায় আর বলে যে তুমি কি মরতে চাও, তুমি যে সিচুয়েশনটা এখনো বুঝতে পারছো না। ম্যানেজার বলে যে তুমি কি বুঝছো এসব। কিম রামন তাকে আর সেই সিনারিওর দিকে দেখায় এবং বলে যে ওইটা দেখো, যেখানে ভিডিও চলছিল এবং লোকজনকে মারছিল। কিম রামন বলে যে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত যে কে আগে মারা যাবে। ম্যানেজার বলে যে আমি জানি যে তুমি কি ভাবছো, সার্ভাইভ করার জন্য মার্ডার করতে হবে, যেটা পশু পাখিরা করে। কিম রামন বলে যে আমরা যদি কাউকে না মারি তাহলে আমরা মারা যাব, আর তোমরা যে ওয়ার্ল্ড জানতে সেই ওয়ার্ল্ডটা এখন আর নেই, এখন এটা নতুন ওয়ার্ল্ড। অন্যান্য লোকজন সেই বৃদ্ধ মহিলাটির দিকে এগোচ্ছিল তাকে মারার জন্য। কিম নামনকে দেখানো যায় যে সে মহিলাটিকে মারছিল। দরজা ভাবে যে এখনো আমি এই সিচুয়েশনটা দেখে যাচ্ছি, যেভাবে আমি নোবেলে পড়তাম সেভাবে দেখছি। নোবেলের মধ্যে এই মহিলাটি যে প্রথম স্যাক্রিফাইস হয়েছিল, তারপর দেখানো যায় যে সাংহা সেই মহিলাটার দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু কিম ডকজা তাকে আটকায় এবং বলে যে এটা অনেক ডেঞ্জারাস। সাংহা বলে যে আমি জানি, কিন্তু কিম ডকজা বলে যে তুমি যদি যাও তাহলে তারাও তোমাকে মেরে ফেলবে। সে সাংহাকে আটকায় এবং বলে যে আমি কিছু করছি। ডকজা সাংহাকে বলে যে তুমি এখানে বসো আর আমার কথা শোনো। কিম ডকজা ভাবে যে আমি এতক্ষণ কোনো কিছু করছিলাম না, আমি সবকিছু দেখছিলাম এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তারপর দেখানো যায় যে পাশের গ্যারেজ থেকে একটা ব্লাস্ট হয় এবং কিম ডকজা দৌড়িয়ে যায় কিম নামনের দিকে। কিম নামনকে ধাক্কা দেয় এবং কিম নামন অন্যদিকে গিয়ে পড়ে। কিম নামন বলে যে তুমি এটা কি করতেছো। তারপর কিম ডকজা কিছু একটা খুঁজছিল এবং সে সেটা পেয়ে যায়। বাচ্চার হাতে একটু বক্স ছিল, সে সেই বাচ্চার কাছে যায় এবং তার সেই বক্সটা তাকে দিতে বলে। তারপর কিম ডকজা সেই বক্স থেকে কিছু একটা বের করে এবং সে সেই বাচ্চাকে দেয়। তারপর সবার দিকে তাকিয়ে বলে সবাই খামো, যদিও তোমরা সেই মহিলাটিকে মেরে ফেলো তারপরও তোমরা সবাই বাঁচতে পারবে না। তারপর সবাই কিম ডকজার দিকে তাকায়। কিম ডকজা বলে যে তোমরা যদি বৃদ্ধ মহিলাটিকে মেরে ফেলো তারপর তোমরা কি করবে। তারপর কিম ডকজা বলে যে তোমাদের সকলের কাছে সার্ভাইভ করার একটি পদ্ধতি আছে, লোকজনকে না মেরেও তোমরা সার্ভাইভ করতে পারবে। তারা বলে যে কিভাবে। কিম ডকজা বলে যে তোমরা কি ভুলে গেছো যে সিনারিওতে কন্ডিশনটা কি ছিল, এটা একটি ব্যক্তিকে মারার কথা বলিনি, এখানে বলা হয়েছে যে এক বা একের বেশি লিভিং জিনিস মারার জন্য। তারপর কিম ডকজা হাতে একটি ইনসেক্ট নেয় এবং সেটা মেরে ফেলে। তারপর সবাই তার দিকে এগিয়ে যায় এবং বলে যে আমাকে দাও, আমাকে দাও। বাকিদের দিকে সেই বক্সটা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। তারপর দেখানো যায় যে আর মাত্র 3 মিনিট 12 সেকেন্ড বাকি ছিল। কিম ডকজাকে বলে যে তুমি এটা কেন করলে, তুমি চাইলে তো সবাইকে একটা একটা করে দিতে পারতে। কিম ডকজা বলে যে বক্সে মাত্র 3টা ইনসেক্ট বাকি ছিল। কিম ডকজাকে বলে যে তুমি আমার টিম আপ করো। কিম ডকজা ভাবে যে আমি যদি কার সাথে টিম আপ করি তাহলে আমার সার্ভাইভাল অনেকটা বেড়ে যাবে, আর আমি যদি এই নোভেনটা না পড়তাম তাহলে আমি অবশ্যই তার সাথে টিম আপ করতাম। কিন্তু এখন আমি জানি যে কিম কি ধরনের ব্যক্তি। নোভেন পড়ার সময় তাকে আমার একদিনই ভালো লাগতো না, তাই আমি তার সাথে টিম আপ করবো না। তাই সেদিন নামুনকে টিম আপ করার জন্য লাগবে। তারপর কিম নামুন বলে যে তাহলে আমার সামনে থেকে সরে যাও। তারপর কিম নামুন সেই বৃদ্ধ মহিলাটিকে মারার জন্য যায়, কিন্তু কিম ডকজা তার হাত ধরে বলে। কিম নামুন বলে যে তুমি কি হিরো হওয়ার ট্রাই করতেছ। আর কিম নামুন কিম ডকজাকে ডান হাত দিয়ে মারতে যায়, আর কিম ডকজা তা নিচু হয়ে ডস করে। এরকম ভাবেই কিম নামুন তাকে মারতে থাকে এবং কিম ডকজা সবগুলো অ্যাটাক ডস করতে থাকে। কিম নামুন অনেক বেশি রেগে যায় এবং বলে যে আমি কেন তোমাকে একবার মারতে পারতেছি না। কিম ডকজা কিম নামুনের সব অ্যাটাক আগে থেকে দেখতে পাচ্ছিল যে কোনখানে মারবে সে, এই যে সেই হিসাবে ডস করতেছিল। কিম ডকজা বলে যে আমি আমার এই স্কিল দ্বারা শুধু তার অ্যাটাক গুলো ডস করতে পারতেছি, আমার এখন আরো অনেক টাইম ব্যয় করতে হবে। তারপর দেখানো যায় যে সেখানে আর মাত্র 2 মিনিট বাকি ছিল প্রথম সিনারিওটা শেষ হওয়ার জন্য। তারপর কিম নামন পিছনে সে বৃদ্ধ মহিলাটিকে দেখে এবং তাকে মারার জন্য এগিয়ে যায়। কিম ডকজা সেটা বুঝতে পেরে সে মহিলার সামনে গিয়ে দাঁড়ায়। তখনই কিম নামন তার পকেট থেকে একটি নাইফ বের করে এবং বলে যে আমি জানতাম যে তুমি এটাই করবে। তারপর সে সেই নাইফ দিয়ে কিম ডকজার হার্টে অ্যাটাক করার জন্য এগিয়ে যায়। কিম ডকজা বুঝতে পেরেছিল যে এই নাইফ দিয়ে তার হার্টে অ্যাটাক করবে এবং কিম নামনের একটা স্কিলও ব্যবহার করতেছিল যেটার নাম ছিল ফাইটিং লেভেল 1। ডকজা একটু সাইডে সরে তার একটা ডোজ করতে যাচ্ছিল, কিন্তু
একটা তার হাতে হালকা লেগে যায়। এখানে একটা লেগেছিল, সেখানে অনেক ব্যথা করছিল এবং তার স্কিন জ্বলতে শুরু করেছিল। কিংডগরা সেই বৃদ্ধ মহিলাটিকে কোলে তুলে নেয় এবং সামনের দিকে এগিয়ে যায় আর বলে যে মৃত্যু আমার পিছনে। আমি যদি কিম নামের কাছে এখানে হেরে যাই তাহলে আমি মারা যাব। শক্তিশালী সে সবসময় সার্ভাইভ করে, এটাই ওয়ার্ল্ডের নিয়ম। কিংডগ যার আগের মেমোরি গুলো দেখানো যায় যে যেখানে তাকে অনেকে বুলি করতেছিল, মারতেছিল। তারপর কিংডগ বলে যে আমি এখানে সার্ভাইভ করতে চাই, মারা যেতে চাই না। তারপর কিংডগ যা কিম নামনকে বলে, কিম নামুন সেই ইনসেক্টের ডিমগুলোকে তুমি লিভিং থিং মনে করো নাকি? তারপর কিম নামহুন বলে যে তুমি এটা কি ননসেন্স বলতেছো। তারপর দেখানো যায় যে কিংডগ যার হাতে সেই ইনসেক্টের ডিমগুলো থাকে এবং সে বলে যে আমার অ্যান্সার হলো হ্যাঁ, সেই ইনসেক্টের ডিমগুলো লিভিং বিং হিসেবে এক্সিস্ট করে। কিম নামুন বলে যে এটা আমি কেয়ার করি না। তারপর কিম নামুন কিংডগ যাকে মারার জন্য সেই নাইফ নিয়ে যায়। কিংডগ যাকে দেখানো যায় যে কিংডগ অনেকগুলো কয়েন অবটেন করেছে আর কিংডগ যা 2700 পয়েন্ট তার ফিজিকে ইনভেস্ট করে, যেখানে তার ফিজিক 1 লেভেল থেকে 10 লেভেলে আপডেট হয়ে যায়। তারপর কিম নামুন তার নাইফ দিয়ে কিংডগ যার অ্যাটাক করে, কিন্তু সেই নাইফ তার বুকের ভেতর না ঢুকে তার সামনেই আটকে যায়, কারণ কিংডগ যার বডি এখন অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। সেই নাইফ তার বুকের ভেতর ঢুকে না। কিংডগ যা তখন একটি ভয়ানক লুক দেখানো যায় যে সে বলে যে আমি এখন মারা যাব না, মারা যাবে তুমি। সেখানে টাইম দেখানো যায় যে 57 সেকেন্ড থেকে আস্তে আস্তে কমছিল। তখন কিংডগ যার উপরে অ্যাটাক করে এবং বলে মরো মরো, তুমি কেন মরতেছো না। সে অনেক বেশি অ্যাটাক করে কিন্তু কিংডগ যার কিছুই হয় না। আর সময় দেখানো যায় আর মাত্র 4 সেকেন্ড বাকি আছে, 2 সেকেন্ড বাকি আছে। তারপর সময় শেষ হয়ে যায় আর টিম নামুন সেখানে মারা যায়। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।